মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান। এবারে জানিয়ে দিব অতি সত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। আরও জানাবো ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের 2 সংবাদকর্মী নিহত। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে জানালো হোয়াইট হাউস। সর্বশেষ জানিয়ে দিব কিয়েভে রুশ হামলায় নিহত 14, আহত 44। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালালো ইরান। ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলছে এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে হামলায় অন্তত 220 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 70 জন নারী ও শিশু। অপরদিকে ইরানে পাল্টা হামলায় 20 জন মারা গেছে। এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত 55,432 জন, আহত হয়েছে 1,28,323 জন। অপরদিকে 7ই অক্টোবর হামলায় ইসরায়েলে 1,139 জন প্রাণ হারান। অতি সত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত 5ম দিনে গড়িয়েছে। যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সিএনএনের লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন সবার অতি সত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত, তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেনি মার্কিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন, ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলেন তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জা এবং প্রাণের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলছি। ট্রাম্প পোস্টে আরও বলছেন জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খালি করতে হবে। গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2 শতাধিক। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার ও অন্তত 11 জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন। ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের 2 সংবাদকর্মী নিহত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলের টার্গেটে পরিণত হলো ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র। প্রাণ গেল 2 কর্মীর, একজন সংবাদ সম্পাদক, অপরজন প্রশাসনিক কর্মকর্তা। এই হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী নিউজ উপস্থাপকের আতঙ্কিত প্রতিক্রিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে চালানো হয় বোমা হামলা। আর পরদিন মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRN নিশ্চিত করে এই হামলায় নিহত হয়েছেন 2 জন টেলিভিশন কর্মী। অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের এই হামলা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা। IRN জানিয়েছে নিহত 2 জনের মধ্যে একজন হলেন নিমা রজবপুর, যিনি সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যজন হলেন মাসুমেহ আজিমি, যিনি প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা IRIB-র মূল স্টুডিওর আশপাশে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে একজন নারী নিউজ অ্যাঙ্কর সরাসরি সম্প্রচারে ছিলেন, যখন হঠাৎ একটি বিকট বিস্ফোরণ স্টুডিও কাঁপিয়ে তোলে। মুহূর্তেই স্টুডিওর ভেতরে ধোঁয়া ও ধুলো ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় ওই উপস্থাপক আতকে আসন ছেড়ে দৌড়ে স্টুডিও ত্যাগ করেন। দর্শকেরা চোখের সামনে লাইভ সম্প্রচারে এই দৃশ্য দেখে
আতঙ্কিত হয়ে পড়েন। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে বলা হয়েছে, এই হামলা ছিল ইসরায়েলের নরম টার্গেটের উপর চালানো মনস্তাত্ত্বিক হামলা, যার মাধ্যমে তেহরানের জনসাধারণের মনে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠছে, বর্তমান ইরান ইসরায়েল উত্তেজনা শুধু সামরিক ঘাঁটি নয়, বরং গণমাধ্যম এবং তথ্য প্রবাহের ক্ষেত্রেও যুদ্ধের রূপ নিতে শুরু করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি গভীর উদ্বেগের বিষয়, কারণ যে কোনো সময় এই পরিস্থিতি পূর্ণমাত্রার সংঘর্ষে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাড়তি সামরিক প্রস্তুতির পরও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ তেহরান খালি করার সতর্কবার্তা পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সংক্ষিপ্ত বার্তা, যেখানে বিস্তারিত কিছু বলা হয়নি, তীব্র জল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র কি তবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই সন্দেহ আরও জোরালো হয় যখন জানানো হয় কানাডায় চলমান G7 সম্মেলন ছেড়ে একদিন আগেই ওয়াশিংটন ফিরছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির গুরুত্ব নির্দেশ করে। তবে হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তারা বারবার বলছেন যুক্তরাষ্ট্রের বাহিনী এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালেক্স ফাইফার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে এমন দাবি সত্য নয়। তিনি আরও বলেন, আমেরিকান বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং সেই নীতি অপরিবর্তিত। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছি শান্তি চুক্তির লক্ষ্যে এবং আমরা আশাবাদী এখান থেকে একটি শান্তিপূর্ণ সমাধান আসবে। এর আগে হেগসেথ জানান, তিনি সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি এক্সে লিখেন, আমাদের বাহিনীকে রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার, আর এই মোতায়েন আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান আরও জোরদার করতে। তার এই পোস্ট এমন এক সময় আসে যখন মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিটস দক্ষিণ পূর্ব এশিয়া ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে এবং একাধিক মার্কিন সামরিক বিমান আটলান্টিক পাড়ি দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, হেগসেথ USS নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখা এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মোতায়েনের লক্ষ্য। কিয়েভে রুশ হামলায় নিহত 14, আহত 44। আজ মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন জেলায় রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ঢেউ আঘাত হানে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর উপর দিয়ে ড্রোনগুলো উড়েছিল এবং তারা ক্ষেপণাস্ত্রের মতো কিছু শুনতে পেয়েছিল। বিমান হামলার সতর্কতা ঘোষণার 7 ঘন্টার বেশি সময় পরেও কার্যকর ছিল। এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাতভর রুশ হামলায় অন্তত 14 জন নিহত এবং 44 জন আহত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই হামলায় কিয়েভের আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে। এই হামলার ফলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। এই হামলা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ সহিংসতা, যা আবারও বেসামরিক জনগণের উপর চরম প্রভাব ফেলছে।